রমজান এমন একটি মাস, এমন একটি সময়, যেই সময়টাতে অনেকগুলা সময়ে দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা যে নামাজ পড়ি, জুমা পড়ি, বিভিন্ন ইবাদত করি, রমজানে আমাদের যে ঈমান যে পাকা থাকে, পোক্ত থাকে, আমাদের ঈমান যতটা মজবুত থাকে অন্য অন্য মাসে স্বাভাবিক কারণেই থাকে না। কেন থাকে কেন থাকে না এই ব্যাপারে আমি একটু বলবো আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে, রমজান আমাদের উপরে ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো। তাহলে এই হুকুমটা আল্লাহ পাক ঈমানদারদের জন্য নাজেল করেছেন। কোরআনের অনেক হুকুম আছে সকল মানুষের জন্য, কিন্তু রমজানের রোজাটা শুধুমাত্র ঈমানদার যারা ঈমান এনেছেন, যারা মুমিন, তাদের জন্য নাজেল করছেন কে? আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো তোমাদের জন্য এই হুকুম। সেটা কি? কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা, আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি। কি? সিয়াম। তোমরা কি রাখতে হবে? সিয়াম। সেটা কি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের আগে যত উম্মত ছিল সমস্ত উম্মতের জন্য আমি রমজানের রোজাকে ফরজ করেছিলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ফরেজগার হতে পারো, তোমাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি জাগ্রত করতে পারো। এখন আসেন আমি আপনাদেরকে একটা উপমা দিই। সেটা হচ্ছে, রমজানের মাসে আমরা আল্লাহ পাকের হুকুম মানার জন্য যতটা উদ্গ্রীব থাকি অথবা যতটা আবেগী থাকি, রমজানের আগে পরে আমরা থাকি না। যেমন উদাহরণস্বরূপ বলি, এটা ঝুমুরের একটা মসজিদ। বিকালবেলা আপনাদের বারান্দার মধ্যে ইফতার রেডি, অনেক লোকের ইফতারি। আপনারা মুরব্বী যারা আছেন সবাই বসছে, যুবক, এলাকার যুবকরা, বাচ্চারা ইফতারি সামনে নিয়ে বসলেন। বসার পরে ঘড়ির দিকে তাকায়া দেখলেন এখনো ইফতারির 12 মিনিট বাকি। কথার কথা বললাম, কয় মিনিট? তো আমি আপনাদের খতিব, আপনাদেরকে জুমার নামাজের আলোচনা শোনাই। আমি যদি এসে বলি যে দেখেন আল্লাহর কত হুকুমই তো অমান্য করেন, আমি আপনাদের খতিব সাহেব বলতেছি এখনো ইফতারির 12 মিনিট বাকি আছে, কিন্তু আমার প্রচন্ড ক্ষুধা, আমি আর সহ্য করতে পারতেছি না, আসেন আজকে আমার সৌজন্যে আপনারা 12 মিনিট আগে আসেন, ইফতারি করি। আপনারা কি রাজি হবেন? অনেকে মুখ বন্ধ করে রাখছেন। রাজি হবেন? রাজি তো হবেনই না, বরং সমালোচনা শুরু করবেন যে আপনার শখ হইলে আপনি খান, আমাদের রোজা ভাঙ্গাইতে চান কেন? সারাটা দিন আল্লাহর জন্য কষ্ট করে রোজা রাখছি, আপনি খতিবগিরি দেখান, আপনার জন্য 12 মিনিট আগে ইফতারি, 12 সেকেন্ড আগেও ইফতারি করা হবে। আচ্ছা, এখানে খতিব সাহেবরে মর্যাদা দিলেন না আল্লাহর হুকুমরে প্রাধান্য দিলেন? আল্লাহর হুকুম। বাংলাদেশের সবচেয়ে বড় পিসা হুজুর এসেও যদি বলে যে এখন ইফতারির 12 মিনিট বাকি, তোমরা ইফতার করো, আপনারা কি করবেন? কেন করবেন না? কারণ এখানে কার হুকুম অমান্য হবে? খুব ঠান্ডা মাথায় বুঝবেন, আল্লাহর হুকুম অমান্য হবে, এই জন্য 12 মিনিট আগে ইফতার করেন নাই। আপনাদের এলাকায় একজন চেয়ারম্যান আছে না? চেয়ারম্যান সাহেব এসে যদি বলে, যে আমি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান, আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন, এখন ইফতারির 10 মিনিট বাকি, আমার সৌজন্যে ইফতারি করেন, আপনারা কি করবেন? আসতে কইছেন। কেন করবেন না? কার হুকুম অমান্য হবে? আচ্ছা, আপনাদের বুড়িচং থানা একটা ওসি আছে না? কথা কয় না? ওসি থাকে না? না থাকলে ভারপ্রাপ্ত দায়িত্বশীল তো থাকে নাকি? তো ওসি সাহেব অথবা টিউনু সাহেব যদি আইসা আপনাদের উপরে আইন জারি করে যে সব জায়গায় আল্লাহর আইন চলবে না, আমাদের আইন মানতে হবে, আজকে 10 মিনিট আগে ইফতারি হবে, আপনারা কি মানবেন? যদি ওসি সাহেব কয় না করলে গুলি করে দেন, তাও কি মানবেন?
মুরব্বীরা দাঁড়ায় করবো গুলি করো, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করব না। আচ্ছা, রমজানের রোজা রাখাটা কার হুকুম? আমি সবগুলো ব্যাখ্যা দিব না, আমি শুধু একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। আপনাদের খতিব সাহেব আপনাদেরকে রোজা ভাঙ্গাইতে পারলো না, আল্লাহর হুকুম মানার জন্য বদ্ধপরিকর। পৃথিবীর সবচেয়ে বড় পিসা বুজুর আপনাদেরকে ফতুয়া দিয়া রোজা ভাঙ্গাইতে পারলো না, বদ্ধপরিকর আল্লাহর আইন মানতে হবে। ওসি সাহেব বন্দুকের ভয় দেখাইয়া আপনাদের রোজাটা ভাঙ্গাইতে পারলো না, মামলার ভয় দেখাইয়া রোজাটা ভাঙ্গাইতে পারলো না। এটা আল্লাহর একটা হুকুম মাত্র, কিন্তু কোরআনুল কারিমে আরো অসংখ্য হুকুম আছে যেগুলো আমরা অহরহ বিভিন্ন ধরনের কারণে আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা আমল করি না, মানি না। তো আমি বুঝাইতে চাইলাম, রমজান মাসে আমরা যতটা আবেগী আল্লাহর হুকুম পালনের জন্য, সব জায়গায় যদি আমরা এটা করতাম, আল্লাহর জমিনে এতদিন আল্লাহর আইন চালু হয়ে যেত। যেত কি যেত না? রমজানের ব্যাপারে যতটা সিরিয়াস হইলেন, যে মোল্লা নাজিমের ফতুয়া মানি না, পিসাব মানি না, ওসি মানি না, ডিসি মানি না, এসপি মানি না, আল্লাহর হুকুম মানতে আমি অবাধ্য, আমি আল্লাহর হুকুম ছাড়া সূর্য ডুবার আগে ইফতারি করব না। তো সব জায়গায় যদি আমরা এভাবে আল্লাহর হুকুম মানতাম, বাংলাদেশটা এতদিনে জান্নাতের বাগানে পরিণত হয়েছে, কিন্তু পারি নাই। তাহলে বোঝা গেল রমজানের যে তাকওয়া অর্জনের কথা আল্লাহ বললেন, এখান থেকে আমরা তাকওয়া অর্জন করতে পারি না বলেই রমজানের পরে আর রমজানের কথা আমাদের মনে। এই কথাটাই আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রমজানের রোজা ফরজ ছিল। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো। সকল নবীর উম্মতের জন্য রোজা ছিল, তবে আমাদের মতো এক মাস নির্ধারণ করা ছিল না। কারোর জন্য মহরমের রোজাটা ফরজ ছিল, কারোর জন্য একদিন রোজা ফরজ ছিল, কারোর জন্য মাসে একদিন, কারোর জন্য বছরে একদিন রোজা ফরজ ছিল। কিন্তু আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের জন্য বরাবর এক মাসের রোজা ফরজ করেছেন কে? এখানে একটা কথা আছে, সেটা কি? আল্লাহ পাক বলছেন আইয়ামা মাদুদা, আইয়ামা মাদুদাত। বান্দারে, আমি যে তোর জন্য রোজাটা ফরজ করছি নির্দিষ্ট একটা সময়ের জন্য, একটা মুদ্দত, একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমাকে রোজা ফরজ করলাম। রমজানের রোজা, এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, রমজানের রোজা রমজানে রাখলে যত সওয়াব হয়, অন্য মাসে রাখলে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু রমজানের মর্যাদা খুঁজে পাওয়া যাবে না। রমজানের একটা রোজা, রমজানের বাইরে কোনো বান্দা যদি রমজানের ইচ্ছা করে রোজা ভঙ্গ করার পরে 60টা রোজা রাখে, তবুও রমজানের একটা রোজার সমান হবে না। আপনারা জানেন আমি অসুস্থ, অনেকেই জানেন, এজন্য কথা বলতে কষ্ট হয়, একটু মনোযোগ দিয়ে শুনেন, জোরে কথা বলতে পারি না। রমজানের রোজা রমজানে রাখাই কি উত্তম, কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য আল্লাহ পাক বলছে, বান্দারে আইয়ামা মাদুদাত, আমি যে রোজা ফরজ করছি এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য। তবে ভয় পাইস না রে বান্দা, রমজানের রোজা আসবে, আবার চোখের পলকে সে চলে যাবে, আটকায়া রাখার সুযোগ। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আমাদের হৃদয়, আমাদের মগজ কি সাক্ষী দেয়? রমজানের রোজা কি খুব আস্তে আস্তে যায় না দ্রুত আমাদের থেকে চলে যায়? আসে চলে যায়, আসে চলে যায়। আপনি ইচ্ছা করলেও এটাকে আটকায় রাখতে পারবেন না। এই কথাটা আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত, বান্দা নির্দিষ্ট সময়ের জন্য রোজাকে ফরজ করে দিলাম। এই রমজানের রোজা আসবে, তোমার কাছ থেকে চলে যাবে। ওই সময়টাতে তুমি যদি দুইটা অবস্থায় থাকো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজানের রোজা ভাঙা যায় দুই কারণ। কয় কারণ? এটা জোরে কোন। রমজানের রোজা ভাঙা যায় কয় কারণ? আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্যে কেউ যদি মারিজ হও, অর্থাৎ অসুস্থ হয়ে যাও। খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যাও, হতে পারে নারী, হতে পারে পুরুষ, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হও, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যদি অসুস্থ হও অথবা সফরে থাকো, হালাত কয়টা? দুইটা।
অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হইতে পারি না? অসুস্থতাকে আমাদের দাওয়াত দিয়ে আসে নাকি? হঠাৎ আসে। আমাদের মুরব্বীরা কথা একটা বলে যে অসুস্থতা আসার সময় আসে ওই যে কুড়ালে ছিদ্র দিয়া, আর যাওয়ার সময় যায় সুইচের ছিদ্র দিয়া। অর্থাৎ আসার সময় কেউ দেখে না, হঠাৎ অসুস্থ, কিন্তু ভালো হইতে সময় লাগে কি লাগে না? তা আল্লাহ বলতেছে, বান্দারে আমি তো তোরে মারার জন্য রোজা দেই নাই, তুই মইরা মইরা রোজা রাখ, এটা আমি তোরে বলি নাই। তুই যদি অসুস্থ হয়ে যাস, বান্দা তোর জন্য ছুটি মঞ্জুর করা হলো, তোর জন্য ছুটি, তোর জন্য রোজা এখন আর রাখতে হবে না।